আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনি কি দেশে টাকা পাঠান বিকাশে অথবা অন্যান্য যে কোনো ব্যাংকিং অ্যাপসে? আপনি হয়তো বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন, কোনো এক সময় আপনাকে বলল আপনাকে অনেক বেশি রেটে বাংলাদেশে টাকা পাঠাবে, এই অ্যাপসটিকে ইনস্টল করুন। এই অ্যাপসটিকে ইনস্টল করে আপনারা টাকা পাঠান, তারপরে আপনারা অনেক বেশি রেটে আপনারা টাকা পাঠাতে পারবেন। এটাই হচ্ছে একটা লোভনীয় অফার। এটাই হচ্ছে স্ক্যামারের ফাঁদে পা ফেলানোর প্রথম ধাপ। এটা দেখে যদি আপনারা কখনো একটা ইনস্টল করেন একটা অ্যাপস, তাহলেই আপনি ফেঁসে গেলেন। এরকম হাজার হাজার মানুষ সর্বস্ব হারিয়েছে ভুয়া স্ক্যামারের অ্যাপ নামিয়ে টাকা পাঠিয়ে। আপনি যদি এরকম না করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, কিভাবে 30 সেকেন্ডেই আপনি ভুয়া অ্যাপস স্ক্যামারের অ্যাপস আপনি কিভাবে সহজে চিনতে পারবেন। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করি এবং স্টেপ বাই স্টেপ দেখতে থাকি কোন কোন স্টেপ ফলো করলে আপনি ভুয়া অ্যাপস স্ক্যামারের অ্যাপসগুলি খুব সহজেই চিহ্নিত করতে পারবেন। তো বন্ধুরা চলুন, ভিডিওটি লেন্দি করব না, আমরা চলে যাব মূল ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, বুঝতে পেরেছেন? ওকে, আপনি যদি চান ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর আপনি যদি না চান কোনো সমস্যা নেই, ভিডিওটি দেখুন, শিখুন, চলে যান। পরবর্তীতে কোনো প্রয়োজন পড়লে স্মার্ট সলিউশন ইসমাইল লিখে সার্চ করবেন, ভিডিও দেখতে পারবেন, কোনো অসুবিধা নেই। অরিজিনাল অ্যাপ ডাউনলোড করার জন্য আপনাকে অবশ্যই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে নামাতে হবে। আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, টেলিগ্রামে নিয়ে যাবে, লিঙ্ক দেবে, সেখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করবেন, তারপর প্রতারণার শিকার হবেন, এটা তো 100%। তাই আপনারা অরিজিনাল অ্যাপ নামানোর জন্য, অফিসিয়াল অ্যাপ নামানোর জন্য অবশ্যই প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর ইউজ করবেন। আমি অ্যাপ স্টোরে গিয়ে আমি এখানে বিকাশ লিখে সার্চ করলাম। বিকাশ লিখে সার্চ করার পরে বিকাশ অ্যাপটি চলে আসলো। এটা নামের উপরে আমি ক্লিক করব। এটা কি আসলে অরিজিনাল নাকি এটা ফেক স্ক্যামের, এটা চেনার জন্য আমাকে অবশ্যই প্রথমে দেখতে হবে এটার রেটিং। এটার রেটিং কত দেওয়া আছে, বাম পাশে দেখতে পাচ্ছেন উপরে রেটিংটা। দ্বিতীয়ত দেখবেন আপনার এই অ্যাপের বয়স কত। এটার অ্যাপের বয়স 13 বছরের উপরে। একটা অ্যাপ যদি এটা বিকাশ যদি অ্যাপ এটা যদি আপনার স্ক্যাম হতো তাহলে 13 বছরের ওপরে এটা রান করাইতে পারতো না অ্যাপ স্টোরে। তারপরে চার্ট, এটা হচ্ছে 97 ফিন্যান্স অ্যাপ, ডেভেলপার বিকাশ লিমিটেড। সব মোবাইলে হয়তো এভাবে এখানে দেখাবে না, কিন্তু আপনারা নিচে গেলে এখানে নিচে গেলে ডেভেলপার নামে এটা দেখতে পারবেন, যে ডেভেলপার বিকাশ লিমিটেড। প্রথমে আপনি দেখবেন রেটিং দেখার পরে দেখবেন ডেভেলপার আসলে কে, এই বিকাশটাকে আসলে কোন পার্টি বানিয়েছে, বিকাশ নাকি অন্যান্য কেউ। এই ডেভেলপারটা যদি অন্য কিছু থাকে, এই বিকাশের নামে না থাকে, যেই অ্যাপস ধরেন সৌদি আরবের আলরাজি ব্যাংক, এখানে আলরাজি ব্যাংক কর্পোরেট এরকম লেখা থাকবে, এসএনবি কর্পোরেট এরকম লেখা থাকবে। কখনো এসএনবি তার অন্য নাম দিবে না, বিকাশ অন্য নাম দিবে না, তাদের ডেভেলপার নিজস্ব ডেভেলপার দিয়ে অ্যাপস প্রতিনিয়ত ভার্সন আপডেট করে। তৃতীয়ত আপনি দেখবেন এখানে কমেন্টগুলো দেখবেন, কমেন্টগুলোরও বয়স দেখা যায়। এই যে দেখুন, এটা 2 বছর আগে একজন কমেন্ট করেছে, হাউ অ্যাড মানি ফ্রম অ্যাব্রোড, বিদেশ থেকে কীভাবে অ্যাড মানি করা যায়। তা আপনি এখানে রেটিং অ্যান্ড রিভিউতে ক্লিক করলে এখানে আপনি আরও অসংখ্য কমেন্ট দেখতে পারবেন। এই কমেন্টগুলো আপনি পড়লে অনেক কিছু বুঝতে পারবেন আসলে তাদের সার্ভিস কেমন। ধরুন আপনি আপনি যদি এই বিকাশের মাধ্যমে, এই অ্যাপটার মাধ্যমে যদি প্রতারণার শিকার হন, অবশ্যই আপনার ভিতরে কিউরিসিটি তৈরি হবে যে আমি এটার নামে একটা কমপ্লেন করব। তাহলে অবশ্যই আপনাকে এখানে অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে গিয়ে আপনি এখানে কমপ্লেন করতে পারবেন। এই যে তারা যদি স্ক্যামের শিকার হতো তাহলে এখানে এসে কমপ্লেন করতো। এখানে আপনি রেট দিতে পারবেন, রাইটে রিভিউতে ক্লিক করলে আমি এখানে এটার নামে আমি সব কিছু রিভিউ এখানে আমি লিখতে পারবো এটা ফেক, হ্যান আবিজাবি। এটার সম্পর্কে যদি আমি লিখতে চাই, যদি এটা ফ্রড অ্যাপ হয়, এটা যদি স্ক্যাম হয়,
তাহলে আপনি যদি টাকা হারান এটার মাধ্যমে অবশ্যই আপনিও রিভিউ দিবেন। তাই রিভিউগুলো আগে দেখবেন, সেটার রিভিউগুলো দেখবেন, ডেভেলপার দেখবেন, রেটিং দেখবেন। এগুলি দেখলে আপনি একটা অফিসিয়াল অ্যাপ এবং অরিজিনাল অ্যাপ কিনা এটা স্ক্যাম কিনা সেগুলি আপনি অবশ্যই সবার আগে চিহ্নিত করতে পারবেন। এবং এটার যেই আমি আবার আরেকটা আলরাজি ব্যাংক সার্চ করছি। আলরাজি ব্যাংক সার্চ করার পরে এই যে দেখুন, এইটার বয়সও 4 বছরের উপরে, এটার রেটিং 4.7। তারপরে এটা ডেভেলপার আলরাজি ব্যাংকিং অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন। এটারও রেটিং এবং রিভিউগুলি আছে। এই যে দেখুন 3 বছর আগে 2 জুলাই, কত বছরের। তো এটা যদি ফেক অ্যাপ হতো তাহলে অবশ্যই এই রেটিংগুলি কি হতো, এগুলো রিভিউগুলো থাকতো 2-1 দিন আগের, বা 1 মাস বা 15 দিন। হয়তো তারা ট্রাস্ট নেওয়ার জন্য হয়তো তারা কিছুদিন ভালো দিবে, 15 দিন, 1 মাস, 2 মাস দিবে, তারপরে টাকা মেরে দেবে। কখনোই একটা অ্যাপস যখন 1 বছরের নিচে হবে, 2-3 মাস হবে এবং রেটিং দেখবেন অনেক বেশি এবং আপনাকে টাকার লোভ দেখাবে অনেক বেশি, আপনাকে অফার করবে বেশি, তাহলে বুঝবেন। এবং তারা যদি বলে যে অ্যাপ স্টোরে আমাদের নেই, প্লে স্টোরে নেই, আমাদের হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে যান, লিঙ্ক নিয়ে যান, এবং আমাদের টেলিগ্রামে লিঙ্ক দেওয়া আছে, এগুলি দেখলে আপনি একটা ফেক অ্যাপ বুঝতে পারবেন। এই যে S&P দেখেন 13 বছরের উপরে এটা সার্ভিস দিয়ে আসছে। এই যে দেখেন 4.7 এটা রেটিং, এবং কমেন্টগুলো দেখুন কত বছর আগের, 3 বছর, এরকম অনেক আগের, 1 বছর। তো আপনারা এভাবে একটা অফিসিয়াল অ্যাপ এবং অরিজিনাল অ্যাপ চিনতে পারবেন। এবং এগুলি যদি আপনি না দেখেন তাহলেই বুঝবেন এটা স্ক্যাম, তাহলেই বুঝবেন আপনি এটা থেকে প্রতারিত হতে সম্ভাবনা 99%। তো বন্ধুরা, আপনারা কিভাবে স্ক্যাম অ্যাপ চিনবেন এটা আজকে দেখলাম, এবং কিভাবে অফিসিয়াল অ্যাপ নামাতে হবে, কিভাবে অফিসিয়াল অ্যাপ নামিয়ে আপনারা, এবং আপনারা যদি চান আপনারা ব্যাংক কিভাবে সেট আপ করবেন, যেমন S&P এবং আলরাজি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে আপনারা সেট আপ করবেন, এটা নিয়ে ভিডিও চান, পুরো টিউটোরিয়াল চান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যদি টাকা প্রতারিত হয়ে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কোন অ্যাপের মাধ্যমে, তাহলে সবাই জানতে পারবে এবং আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনও জানতে পারবে, বুঝতে পারবে। যদি ভিডিওটি শেয়ার করে দেন, যে কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে দেবেন আপনি যদি কোনো অ্যাপসের মাধ্যমে প্রতারিত হয়ে থাকেন, স্ক্যামের শিকার হন, তাহলে এই ভিডিওটি যারা দেখবে তারাও জানতে পারবে যে এই অ্যাপসটির মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।